নতুন একটি রান্না করছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু রেডি করে চুলায় দিয়ে দেন আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটি রান্নার ভিডিওতে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যেটা রান্না করছি আমাদের পরিবারে সবারই অনেক পছন্দ, আমার বাবার অনেক পছন্দ, আব্বুকে আমি অনেক বেশি মিস করতেছিলাম যখন আমি এই রান্নাটা করছিলাম। মিস ইউ বাবা। তো যাই হোক, আব্বুকেও ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো। আব্বু যেহেতু এখন অফিসের জন্য দূরে আছে, তো আরনে পাপা খুব খুব পছন্দ করে, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, সবার জন্যই মেনলি রান্না করছি। এটা কী রান্না করছি কে কে বলতে পারো প্লিজ কমেন্ট করে জানাবা, আমি বলে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে গরুর তিল্লি। গরুর তিল্লি ভর্তাটা আমি অনেক অনেক পছন্দ করি, আমার বেশ ভালো লাগে। তো সম্পূর্ণ একটা তিল্লি কিনে নিয়ে আনা হয়েছিল, সেটাই হচ্ছে 3 ভাগের 1 ভাগ রেখে দেওয়া হয়েছে, আর 2 ভাগ হচ্ছে ভর্তা করা হচ্ছে। ফার্স্টেই হচ্ছে আমি প্রসেসিংটা আসলে সম্পূর্ণ তিল্লিটা ওইভাবে দেখাইনি। ফার্স্টে হচ্ছে তিল্লিগুলো সুন্দর করে কেটে ধুয়ে সুন্দর করে ক্লিন করে দেন তেল দিয়ে সেখানে হচ্ছে 2টা রসুন দিয়েছিলাম, কাঁচামরিচ, পরিমাণ অনুযায়ী লবণ আর তিল্লি খুবই সুন্দর করে আমি হচ্ছে আর হচ্ছে পেঁয়াজ তো অবশ্যই ছিল, সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এরপর হচ্ছে সিদ্ধ হওয়ার পরে, ভাজা হওয়ার পরে যখন বুঝতে পেরেছি কুক করা অলমোস্ট ডান, তখন হচ্ছে চুলার থেকে নামিয়ে দেন পাটায় সুন্দর করে বেটে নিচ্ছি। পাটায় বাটতে একটু কষ্ট হলেও পাটায় বেটে ভর্তা, তেলি ভর্তাটা বেশ মজা। অনেকেই ব্লেন্ডারে করে, বাট আমার হচ্ছে পাটায় বেটে ভর্তা করাটা বেশ ভালো লাগে। তো যাই হোক, পরিবারের সবার জন্য এটু করতে পেরে খুব খুব ভালো লাগে আসলেই। তো কে কে তিল্লি বাটা পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু এত কিছু লাগে না, খুব শর্টকাটেই খুবই মজাদার একটি ভর্তা, চাইলেই কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারেন। ফুল প্রসেসিংটা কিন্তু আমি সব কিছু দেখিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন।